জামালপুরে দ্বিতীয় দিনের মতো বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে সব ধরনের দূরপাল্লার বাস সার্ভিস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকল ধরনের বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীদের একমাত্র ভরসা ট্রেন। তাই প্রতিটি ট্রেনে মঙ্গলবার যাত্রীর সংখ্যা ছিল দ্বিগুণ। আজিব কাউন্টারে আসছি, আওয়ার পরে বাস বন্ধ হওয়ার পরে আমরা স্টেশনে আইছি। স্টেশনে আওয়ার পরে এরকম দেখে টিকিটও পাইনি। 2 ঘন্টা খানি বই রয়েছিলাম, বই থাকার পরে টিকিটও পাইনি। টিকিট না তারপরে আমরা যেভাবেই কষ্ট করে আমরা ঢাকা যাইতেই হবে। আমরা জামালপুর থেকে আজকে আগামীকাল আমাদের 5 তারিখ ভাইবা অনুষ্ঠিত হবে, সেই জন্য আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের বর্তমানে জামালপুর টু ঢাকা বাস সার্ভিস বন্ধ থাকার জন্য আমরা বাস যোগে যেতে পারছি। আসলে জামালপুর বাস চলতেছে না, এই জন্য আমরা ট্রেনে যাওয়ার জন্য পাইছি নয় শিশোরা, ট্রেনেরও টিকিট পাইতেছি না। যানজট বেশি, কীভাবে যাইব চিন্তা ভাবনা করতেছি, ট্রেনে যাইতে পারি কিনা। আমাদের অনেক কষ্ট হইতেছে যে বাস দিয়ে আমরা যাইতাম, এখন জামালপুর ধর্ম চলতেছে না বাসে, তো এখন আমরা অনেক কষ্টভাবে যাইতেছি ট্রেন দিয়ে। এখন আমাদের অনেক প্রবলেম হইতেছে বিড়াবিড়ি। জানা গেছে, গত 2 মার্চ জামালপুর সদর উপজেলার শফিপুর এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইক চালকের মৃত্যু হলে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া সোমবার রাজীব বাসের সকল সার্ভিস বন্ধ সহ গণপরিবহন সংস্কারের 6 দফা দাবিতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অবরোধ চলাকালে বাস শ্রমিকের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক শ্রমিক আহত হয়। বাসে অগ্নিকাণ্ডের সাথে জড়িত ও গতকাল বাস শ্রমিকের উপর হামলাকারীদের গ্রেফতার এবং বাস চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার দাবিতে বাস মালিক ও শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দেয়।